আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে রাউটার অনুর জন্য একটি ইউপিএস বানিয়ে দেখাবো এবং এই ইউপিএস দিয়ে আপনারা 5 ভোল্ট 9 ভোল্ট এবং 12 ভোল্টের ডিভাইসও চালাতে পারবেন এবং এই ইউপিএসকে চার্জ দেওয়ার জন্য আপনাদের আলাদা কোনো অ্যাডাপ্টার কিনতে হবে না। আপনারা সরাসরি রাউটার বা অনুর যে 12 ভোল্টের অ্যাডাপ্টার রয়েছে তা দিয়ে এটিকে চার্জ করতে পারবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। আমাদের এই ইউপিএস বানানোর জন্য একটি 12 ভোল্টের ব্যাটারি লাগবে। আমি এই ব্যাটারি প্যাকটি গত ভিডিওতে বানিয়েছিলাম, তো আমি এটিই ব্যবহার করব। তো যারা এই ব্যাটারি বানানো ভিডিও দেখেননি তারা দেখে আসতে পারেন। তো আমরা এই ব্যাটারি থেকে সরাসরি 12 ভোল্ট আউটপুট পাবো। তো শুধু আমাদের এই ব্যাটারিকে চার্জ দেওয়ার সিস্টেম এবং 9 ভোল্ট এবং 5 ভোল্ট আউটপুট পাওয়া যায় এমন একটি সিস্টেম বানাতে হবে। তো আপনাদের যদি আমি এই ব্যাটারি ভোল্টেজ মেপে দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন 11.64 ভোল্টেজ রয়েছে। তো এই 12 ভোল্ট ব্যাটারি প্যাক থেকে আমাদের 9 ভোল্ট আউটপুট পাওয়ার জন্য আমরা এ ধরনের একটি স্টেপ ডাউন মডিউল ব্যবহার করব। এই ধরনের স্টেপ ডাউন মডিউল আপনারা ইলেকট্রনিক মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন। আমরা প্রথমে স্টেপ ডাউন মডিউলে 12 ভোল্ট ইনপুট দেব এবং এটির পটেনশিওমিটার আমরা ঘুরিয়ে 9 ভোল্টে সেট করে নেব। এরপর আমরা আরেকটি স্টেপ ডাউন মডিউল নেব এবং এটিকেও সেমভাবে আমরা পটেনশিওমিটার ঘুরিয়ে 5 ভোল্টে সেট করে নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনারা কোন এলাকা থেকে আমার ভিডিও দেখছেন তা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। বারো ভোল্ট এবং 9 ভোল্ট আউটপুট নেওয়ার জন্য এরকম দুটি ডিসি জ্যাক ব্যবহার করব এবং 5 ভোল্ট আউটপুট নেওয়ার জন্য এরকম একটি ইউএসবি পোর্ট ব্যবহার করব। এখন আমাদের এই স্টেপ ডাউন মডিউলগুলোতে তার সোল্ডারিং করে নিতে হবে। তো আমি দুটি স্টেপ ডাউন মডিউলের ইনপুট এবং আউটপুটে তারগুলো সোল্ডারিং করে নেব। স্টেপ ডাউন মডিউলে তার সোল্ডারিং করা হয়ে গেলে আমরা ডিসি জ্যাক এবং ইউএসবি পোর্টেও তারগুলো সোল্ডারিং করে নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য আমি একটি ডিসি জ্যাকের সাথে দুটি তার সোল্ডারিং করে নিয়েছি এবং একটি লাল এলইডি লাইটের সাথে আমরা 1 কিলো ওহম রেজিস্টার এবং একটি ডায়োড সোল্ডারিং করে নিয়েছি। এটি আমাদের ইন্ডিকেটর হিসেবে কাজ করবে। তো আমি ইউপিএসের কেসিং আমি নিজেই বানিয়ে নিয়েছি। এটি আমি প্লাস্টিকের ট্রান্সপারেন্ট শিট দিয়ে এবং পিভিসি পাইপ দিয়ে নিজেই বানিয়ে নিয়েছি। আর আমাদের কেসিংয়ের সামনে আমি ইউএসবি পোর্ট, ডিসি জ্যাক এবং সুইচের জন্য ছিদ্র রেখেছি। এখানে আমি সুইচ, ডিসি জ্যাক এবং ইউএসবি পোর্টগুলো আঠা দিয়ে আটকে নেব। তো আমি সব কিছুই ভালোভাবে আঠা দিয়ে আটকে নিয়েছি। এখন আমাদের কানেকশনের পালা। তো আমি কানেকশন ডায়াগ্রাম আপনাদের জন্য আমি উপরে স্ক্রিনে দিয়ে রাখবো, তো আপনারা দেখে দেখে কানেকশন করে নেবেন। তো আমি এই কানেকশনগুলো ভিডিও থামিয়ে করে নিচ্ছি। তো আমাদের সকল কিছু কানেকশন করা শেষ হয়েছে। তো আমি কানেকশন ভালোভাবে করে গ্লুগান আঠার সাহায্যে মডিউল এবং ব্যাটারিগুলো আটকে নিয়েছি। তো এখন যদি আমরা এটি অন করি, তো অন করা মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মডিউলের যে ইন্ডিকেটর লাইটগুলো রয়েছে তা জ্বলে উঠেছে। তো এখন আমরা এটির উপরের যে অংশ রয়েছে তা আমরা ভালোভাবে আঠা দিয়ে আটকে নেব। তো আমি উপরের যে অংশ তাও আমি ট্রান্সপারেন্ট রেখেছি যাতে দেখতে ভালো লাগে। তো আমি সব কিছু আঠা দিয়ে আটকে নিয়েছি। তো আমি ইউপিএসের সামনের অংশ কোন পোর্ট কত ভোল্টের সেটার জন্য আমি মার্কার দিয়ে মার্ক করে নিয়েছি। তো এটি হচ্ছে চার্জিং পোর্ট। তো এখানে আমরা যে কোনো 12.6 ভোল্ট বা আপনাদের কাছে যদি রাউটার অনুর 12 ভোল্টের অ্যাডাপ্টার থাকে তাও দিয়ে এটিকে চার্জ করতে পারবেন। তো চার্জিং অবস্থায় এখানে যে লাল এলইডি লাইট রয়েছে তা গ্লো করবে। তো এখন আমরা এই ইউপিএসটি পরীক্ষা করব। তো সর্বপ্রথম আমরা 5 ভোল্টের আমরা ডিভাইস দিয়ে এটি 5 ভোল্টের যে আউটপুট তা আমরা পরীক্ষা করব। তো সর্বপ্রথম আমরা ইউপিএস অন করে নেব।
তো আমি 5 ভোল্টের ডিভাইস হিসেবে এখানে আমি একটি মোবাইল চার্জ করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখুন যে মোবাইলটি চার্জ উঠে কিনা। তো দেখতেই পারছেন যে এখানে সেফ চার্জিং লেখা এসেছে এবং উপরে যে চার্জিং আইকন, তো উপরে যে চার্জিং আইকন তা দেখাচ্ছে এবং নিচে সেফ চার্জিং দেখাচ্ছে। তো চলুন এখন আমরা 12 ভোল্টের আউটপুট এবং 9 ভোল্টের আউটপুট পরীক্ষা করা যাক। তো আমি একটি মাল্টিমিটার নিয়েছি। তো আমরা ডিসি একটি মাল্টিমিটারের সাথে কানেকশন করে নেব। তো ইউপিএসটি আবারও অন করে নেব। তো সর্বপ্রথম আমরা 12 ভোল্টের পোর্টটি চেক করব। তো আমাদের মাল্টিমিটারে এখানে 11 ভোল্ট দেখাচ্ছে। তো সম্ভবত আমাদের ব্যাটারিতে চার্জ তেমন নেই, এই কারণে 11 ভোল্ট দেখাচ্ছে। এখন আমরা 9 ভোল্টের পোর্ট দেখব। তো দেখুন এখানে 9 ভোল্ট দেখাচ্ছে। তো আমি পরে এই ইউপিএসটি চার্জ করে নেব। আর আমি আপনাদেরকে তো এই 5 ভোল্টের ইউএসবি লাইন পরীক্ষা করে দেখাইলাম। তো ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।